আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। চ্যাম্পিয়ন্স ট্রফির পরপরই হওয়ার কথা ছিল জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে 3টি ওয়ানডে এবং 3 ম্যাচের একটি টি-20 সিরিজ। তবে বাংলাদেশের এফটিভিতে মার্চের শেষে এই সিরিজ হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত এই সিরিজের পরিবর্তে এখন জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। আসলে গত বছর ঘরের মাঠেই টেস্ট সিরিজের পরিবর্তে 5 ম্যাচের একটি টি-20 সিরিজ খেলেছিল বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে দল। তাই গত বছর সেই টেস্ট ম্যাচগুলোই এখন খেলা হবে এই সিরিজে। ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার এই টেস্ট সিরিজের পূর্ণাঙ্গ শিডিউল। এদিকে এই সিরিজের পরপরই 3টি ওয়ানডে এবং 3টি টি-20 ম্যাচ খেলতেই পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল। গত বছর পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয়ের পর এবার পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং টি-20 সিরিজ খেলতে নামছে টিম টাইগার্স। তো আজকে ভিডিওতে আমরা দেখে নেব দীর্ঘ একটা সময়ের বিরতির পর এবার টি-20 সিরিজে পাকিস্তানের বিপক্ষে কেমন নতুন স্কোয়াড নিয়ে দল চূড়ান্ত করে টিম টাইগার্স। তো চলুন দেরি না করে তা দেখে নেই এক নজরে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের সম্ভাব্য নতুন টি-20 স্কোয়াড। নাম্বার 1 লিটন কুমার দাস, ওপেনিং ব্যাটসম্যান এবং সম্ভাব্য অধিনায়ক। নাম্বার 2 তানজিদ তামিম, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 3 শামীম হোসেন পাটোয়ারি, মিড অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 4 তাহিদ হৃদয়, মিড অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 5 জাকির লিওনিক, উইকেট কিপার অ্যান্ড ব্যাটসম্যান। নাম্বার 6 নাসুম আহমেদ, স্পিন বোলার। নাম্বার 7 মেহেদী হাসান মিরাজ, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 8 ইশাদ হোসেন, বোলিং অলরাউন্ডার। নাম্বার 9 তাসকিন আহমেদ, ফাস্ট বোলার। নাম্বার 10 মুস্তাফিজুর রহমান, ফাস্ট বোলার। নাম্বার 11 নাহিদ রানা, ফাস্ট বোলার। নাম্বার 12 শেখ মেহেদী হাসান, বোলিং অলরাউন্ডার। নাম্বার 13 হাফিজ ধ্রুব, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 14 সৌম্য সরকার, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 15 পারস হোসেন ইমন, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 16 তাজিম সাকিব, ফাস্ট বোলার। নাম্বার 17 শরীফুল ইসলাম, ফাস্ট বোলার।